জামাইরা মনে হয় বউদেরকে ঈদ সালামি না দিলেই বেঁচে যায়, যেমন আমি কিন্তু এবার কাপ পাইনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল ঈদের দিন সকালে, তো আমরা হয়েছে মজা করে চা বানিয়ে নিলাম। পুরো 1 মাস পরে সকালবেলা হয়েছে চা নিয়ে বসে গেছি দুই জালে। আর আমাদের দুইজনারই হয়েছে চা খুবই পছন্দ, মানে কি বলবো, খুবই মানে চা পছন্দ। আমরা চা লাভার, সকালবেলা 1 কাপ চা হলে আর কিছুই লাগে না। তো মাশাল্লাহ, এই যে আমার স্বামী, সে কিন্তু বসে পড়ছে সবাইকে সালামি দেওয়ার জন্য। আর এই তো মেহেরিমারে টাকা দিতেছে, ও তো বুঝে না, তার চাচুকে দেখে সে হয়েছে কান্না করে দিতেছে। আর আমরা দুইজনে হয়েছে ভিডিওর পিছনে লেগে পড়ছি, ভিডিও করতেছি। তো ওই যে বললাম এইবার হয়েছে আমি ডস খাইছি সত্যি। তো সে হয়েছে সবাইরই এক এক করে সালামি দিছে, যাকে যেরকম পেরেছে আর কি। আর আমাকে হয়েছে মানি ব্যাগ ধরাই দিছে, মানে না দেওয়ার ধান্দা, সবাইকে হয়েছে টাকা দিতেছিল। আর আমি বললাম আমার সালামি কই গেল, পরে সালাম করলাম যে আমাকে হয়েছে গতবারের মতো হয়তো টাকা দিব। ওমা, আমাকে হয়েছে মানি ব্যাগ ধরাই দিছে আর বলল, মানে মানি ব্যাগই তোমার আর আমিই তো তোমার, মানে এগুলা বলে আমাকে হয়েছে ডস দিয়ে দিল। যাই হোক, সাথে বাবুকে হয়েছে 100 টাকা ধরাই দিছে। আর আমি তো পুরোই ডস। এইবারকার ঈদের মতো মানে ডস আমি খাই নাই, মাত্র 100 টাকা সালামি পাইছিলাম, তাও শাশুড়ির কাছ থেকে। সে হয়েছে বড় ছোট সবাইকে 100 টাকা করে ধরাই দিছে। তো আমরাও হয়েছে সাথে ছিলাম, সালাম করছি, তো আমাদেরকে হয়েছে 100 টাকা দিছে। তো এইবারকার প্রথমবার হইলো আমার ঈদটা, মানে আমি 100 টাকা সালামি পাইছি, মানে হাসি লাগছিল আমার। যাই হোক, তো এখানে হয়েছে দুই ভাই মিলে বাজারে গেছিলো, তো সেখান থেকে আসছে অনেক কিছু নিয়ে আসছে। তো ভাবলাম দেখি কি কি নিয়ে আসছে। আতা ফল নিয়ে আসছে, এটা আমার খুবই ভালো লাগছে। সাথে গরুর মাংস ছিল, আরও টুকটাক বাজার ছিল। তো সেইভাবে করে বাড়িতে গিয়ে তো আর ভিডিও করা হয় নাই। দেখা যায় মানুষ চলে আসে, আর আমরা তো বউ মানুষ, দেখা যায় ভিডিও করলে সবাই তো আর ভালোভাবে নেয় না, সবার তো আর মন মানসিকতা একরকম না। তো সেই জন্য দেখা যায় ভিডিও নিতে গেলেও লজ্জা লাগে। এইভাবে করে ওই টুকটাক যা একটু নিয়েছি। তারপরে এই যে পুকুর পাড়ে অনেক বড় হাড্ডি নিয়ে আসছিল, ওটা ভাইয়া হয়েছে কাটা শুরু করছে। আমি এবার একটু ভিডিও নিতে নিয়ে অল্প একটু নিলাম, মানে অনেক হাসি লাগছিল, যুদ্ধ করতেছিল হাড্ডির সাথে। তারপরে চলে আসছি আবার রান্না বান্না করতে। আজকে রান্নায় কিন্তু খুব অনেক কিছু ছিল, কারণ আমাদের বাসায় কয়েকজন ভাইয়া আসবে, আপু আসবে, চৈতি আপু আসবে, সাইফুল ভাইয়া আসবে। তো তারা হয়েছে আমাদের বাসায় আজকে দুপুরে খাবে, আমরাও আবার তাদের বাসায় রাত্রে খেতে চলে যাবে, এরকম। আসলে এইবারকার খুবই মজা হয়েছে সব কিছু মিলিয়ে। আর আবার একটু খারাপও লাগা আছে। যাই হোক, সব কিছু নিয়েই তো জীবন, তো এটাই। এই তো ইলিশ মাছ রান্না করে মানে ভেজে রেখে দিছি। আর এখন হয়েছে এখানে গরুর মাংসটা রান্না করে নিতেছি। আর গরুর মাংস এখানে 3 কেজি নিয়ে আসছিলো, একটু রেখে দিছি। আর হয়েছে আমি 2 কেজির বেশি হয়েছে নিয়ে নিছি রান্না করার জন্য। আজকে ওই যে একটু মানুষ বেশি সেজন্য। তারপরে মুরগির মাংস রান্না করেছিলাম। আর ইলিশ মাছ হয়েছে দুইভাবে রান্না করেছিলাম, একটা হয়েছে বেগুন দিয়ে আর একটা হয়েছে ভুনা করেছিলাম। তো আজকের খাবারগুলোও মজা হয়েছিল, সবাই খেয়ে কিন্তু প্রশংসাই করছে। আমার তো ব্যাপারটা ভালোই লাগছে। আর আগেই বলি, আমরা আজকে বিকালে খাওয়া দাওয়ার পরে ঘুরতে গিয়েছিলাম নদীর ভিতরে। আসলে ওই ভিডিওগুলো এখানে দিতে পারি না, ভিডিও দেখলাম কি এখানে নাই। তো অন্য ফাইলে আছে কিনা আমি জানি না, যদি থাকে অবশ্যই শেয়ার করব। আমরা নদীর ভিতরে গিয়ে তারপরে হয়েছে বোটে ঘুরছি, খুব মজা করছি। ওই ভিডিওগুলো এখানে শেয়ার করতে পারলাম না, আসলে খুবই খারাপ লাগতেছে। ওই যে বললাম না, আমার মাঝে মাঝেই দেখা যায় ফোন সমস্যা হয়ে যায়, আর সেই জন্য হয়েছে দেখা যায় আমি ভিডিও করলে ওইভাবে হয়েছে শেয়ার করতে পারি না। যাই হোক, ছোটো মাছও রান্না করেছিলাম এইখানে। এই যে সবাই হয়েছে মজা করে কিন্তু খাওয়া শুরু করে দিছে, আর আমরা হয়েছে পরবর্তী খেয়ে নিছিলাম। ওই যে সব ভিডিও তো আর নেওয়া যায় না, তো সেই জন্য অল্প অল্প করে হয়েছে সব কিছু থেকে একটু একটু নেওয়ার চেষ্টা করছি। এখানে এই যে ভাইয়া তারা সবাই হয়েছে খেতে বসে পড়ছে। যাই হোক, কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি। এই পর্যন্ত আমার প্রিয় আপুদেরকে কিন্তু বলাই হয় নাই আমার ভিডিওতে লাইক দিতে। হ্যাঁ, যারা নতুন বন্ধু আজকেই আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর একটা লাইক দিতে ভুলবে না। এই যে আমরা বেড়াতে আসছিলাম, এই যে ব্রিজ বলে এটাকে, কাউখালী ব্রিজ। তো আমরা এখানে ঘুরতে আসছিলাম, কিন্তু ব্রিজের এই যে উপরে মাথার উপরে দেখা যায় একদম ফাঁকা ছিল না,
খুবই মানুষ ছিল, আমরা এখানে আসলে ওঠার সুযোগই পাই নাই। তারপরে আমরা হয়েছে বোট নিয়ে আর কি নদীর ভিতরে ঘুরছি। তো সেই ভিডিওটা আর এখানে শেয়ার করতে পারলাম না, দুঃখের বিষয়। তারপর হয়েছে আপুদের বাসায় চলে আসছি। এই যে আপু হয়েছে আমাদের দেখে তো খুবই ব্যস্ত হয়ে গেছে, মানে শরবত দিতেছিল, খাবার দাবার সব কিছু রেডি করতেছিল। আর আপুর বাসার খাবার দিয়ে কিন্তু খুবই মজা হয়েছিল। আমরা হয়েছে ছাদে বসে আর কি খেতে বসছিলাম। তারা নতুন বাড়ি করতেছে, তো সেই নতুন বাড়িতে ছাদে আমাদের বসতে দিছে, আর ওই পাশেও বাড়ি আছে। তো আমরা বাসায় বসে খাই নাই, আমরা তো ছাদে মজা করে বসে খাইছি। যদিও পেট ভরা ছিল, অত খেতে পারি নাই, তবুও যা খেয়েছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ।